শিহাব ভাই শুনতে পাচ্ছেন? শিহাব ভাই, শিহাব ভাই আছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? শিহাব ভাই আছেন? দায়ান নাকি নাম কি তার? মোর্তাজুল ইসলাম আপনি? মোর্তাজুল ইসলাম 2014 আপনার? মোর্তাজুল ইসলাম 2014 আপনার? আপনার ব্যাচ তো 445, রোল নাম্বার 11। ঠিক আছে। শিহাব ভাই, আপনার নাম্বারটা মনে আছে? রেশন নাম্বারটা জানতো এটা? 299 400, সরি, দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, ডিস্ট্রিক্ট কোথায় আপনার? বর্তমান ডিস্ট্রিক্ট কোথায় আছেন? মোর্তাজুল ইসলাম আর শিহাব। সজল ভাইয়ের প্রথম নামাঙ্কন কত? সজল ভাই, প্রথম ব্যাচ কত আপনার? 547। দেখেন নাই কেন? মাসুদের কত আছে? মাসুদ 45। শিহাব ভাইয়ের কত? শিহাব ভাইয়ের 47। নাম হোয়াটসঅ্যাপ নাম ঠিক না। আচ্ছা আচ্ছা, মোর্তাজুল ইসলামের কত ব্যাচ? আপনাদের অফিসিয়াল ব্যাচ বর্তমানে এটা মানে 400। ও কি করছে এখানে? আপনাদের অফিসিয়াল ব্যাচ 445, ঠিক আছে সবারই। আর পুরাতন ব্যাচ বললে সেটা হবে কি? পুরাতন ব্যাচ বললে এই যে এগুলো হবে 45 বা 47, 45 বা 47 পুরাতন ব্যাচ বললে। বাট অফিসিয়াল ভাবে বর্তমান আপনাদের ব্যাচ সবারই 445, খেয়াল রাখবেন, ঠিক আছে। আরো কিছু ব্যক্তি ছিল, তাদের তো দেখি না। যাই হোক, ডান দিকে যাই। মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্টে প্রোফাইল লিংক নাই শিয়াব ভাইয়ের আর হচ্ছে মফিজুল ভাইয়ের। প্রোফাইল লিংকটা দেন ভাই। মাসুদ হাওলাদার ঠিক আছে, তারপরে সজল কর্মকার ঠিক আছে, এটা কিরা জাহিদ ইসলাম ঠিক আছে। মোর্তাজুল ভাই শিয়াব ভাইয়ের মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিংকটা দেন ভাই।
ঠিকানায় বলতে কি সমস্যা আপনার? ভিপিএন সমস্যা নাকি? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন তো দেখি কি সমস্যা। মোটাদুল ভাই, আপনার কি নাম দেওয়া আছে ইউজার নামের সাথে? রিহাব ভাই, স্ক্রিন দেখি কি সমস্যা হচ্ছে। মোটাদুল ভাই, আপনার ইউজার নাম লাগবে, ইউজার নাম জানতে। আজকে আমরা ব্লগার নিয়ে আগাবো। ব্লগার ব্লগার হচ্ছে কি, ব্লগার কি কিভাবে কাজ করে, ব্লগার থেকে আমরা কিভাবে ব্যবসায়িক সাইট করতে পারি, ব্লগার সাইটে কিভাবে থিম ডেভেলপমেন্ট করতে পারি, দেন হচ্ছে ব্লগার সাইট থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি, কাস্টম ডোমেন অ্যাড করতে পারি, দেন ব্লগারে যে পোস্ট হবে সেই পোস্টগুলোকে কন্টেন্ট অ্যাড করতে পারি, কন্টেন্ট রাইট করতে পারি। এই সম্পর্কিত আজকে আমরা ক্লাস শিখবো, ঠিক আছে? তো সবাই একটু লাইনে থাকেন, কোথাও কেউ যায় না। আচ্ছা, নতুন শিক্ষার্থী থাকলে অ্যাডমিট করা যাবে, কেউ কেউ থেকে থাকে জানাবেন। হ্যাঁ বলেন, কাপান ভাই। পারবে। জি, এই ব্যাচে। সমস্যা নেই, বিকালে করতে পারবে। বিকাল 4টার সময় যে ব্যাচটা আছে নতুন। ওয়েবসাইটে যাবে ledp.ict.gov.pd। শেখার মধ্যে আগ্রহ থাকতে হবে, হ্যাঁ। আপনাদের একটা গ্রুপের লিঙ্ক শেয়ার করি। গ্রুপের লিঙ্ক দিই, অনেকে জয়েন আছে অনেকে জয়েন নাই। জয়েন তার একটু জয়েন হয়ে নেন এই গ্রুপটাতে। লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের যারা ডিজিটাল মার্কেটিং কোর্সে আছে অনেক শিক্ষার্থীরাই আছেন। সাকসেস রেট এখানে তারা শেয়ার করে, কিভাবে মাইক্রো আকারে পাস করতেছে, অ্যাটেন্ডে কাজ করতেছে। অনেকে নতুন আছেন, সেখানে পোস্ট করে হেল্প নিতে পারেন চাইলে। খুব শীঘ্রই 500 মেম্বার হচ্ছে আমাদের এই গ্রুপেরই। শেয়ার ভাই আসেন, শেয়ার হয়নি, কি সমস্যা হচ্ছে? দেখেন শেয়ারের উপরে মাথা আছে, আমাদের মাথায় ক্লিক করেন, তারপরে শেয়ারে ক্লিক করেন। এখন হয়েছে? দেখেন চ্যাট বক্সে লিঙ্ক দিচ্ছে একটা। ইউটিউব কেন বাসা ভাই? ক্লাস সময় তো ইউটিউব দেখা নিষেধ। ক্লাস দেখবেন না, ইউটিউব শুনবেন বরং। মাইক্রো আকারে আসেন।
আপনার তো পাসওয়ার্ড ভুল ছিল লাস্ট উইকে দেখছিলাম, তাই না? রিকভার করছিলেন পাসওয়ার্ডটাকে? মাসুদ ভাই, সজল ভাই, আপনি কাজ করতেছেন মাইক্রো ওয়ার্কারে? মফজল ভাই, কামাল ভাই, আচ্ছা, আপনার কি রাত্রে বসছেন? কালকে রাত্রে বলছিলাম আসার জন্য, কে কে বসছিলেন? কে কে বসছেন কালকে? কে কে আসেন বললাম তো? কে কে আসেন কালকে? আর কে কে আসছিল? হ্যাঁ, 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 তো গ্রুপে কালকে কে কে আসছিল? আপনি আর কে কে আসছিল? আপনারা একা কাজ করছেন তাই তো? গ্রুপে বসেন নাই? লগ ইন করেন, ক্লিক করছেন এপিআই তে, এপিআই তে লাগবে না, লগ ইন লাগবে। লাস্টের দুইটা দেন, ফিচার টাস্ক। শেষের দুইটা। জি, হ্যাঁ, সাবমিট করে দেন। আপনি কিসে আছেন? ওয়ালটাতে আছেন নাকি ওয়াইফাইতে আছেন? ডাটা ইউজ করেন কোনটা? মোবাইল ডাটা মানে মডেম? সিম থেকে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? আর একটা সমস্যা আছে।
তাহলে আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি। আজকে শিখবো আমরা blogger.com। blogger.com কি, কিভাবে কাজ করতে হয়, ব্লগার সাইট করবেন কিভাবে, সে ব্লগার সাইট থিম নেবেন কিভাবে, সে থিম কাস্টমাইজ করবেন কিভাবে, এই বিষয়গুলো আমরা দেখবো। এটা লং একটা প্রজেক্ট, এই ক্লাস শেষ হবে মিনিমাম 3-4 ক্লাস নিয়ে, এক ক্লাস হবে না, বুঝছেন? খেয়াল রাখেন, এটা একটু গুরুত্বপূর্ণ কাজ এবং একটু জটিল। তো ব্লগার কি? ব্লগার একটি ব্লগ সাইট, blogger.com, যেটা হচ্ছে গুগলের একটা সিস্টার কনসার্ন কোম্পানি। গুগল যেমন একটা ফ্রি সাইট, সার্চ ইঞ্জিন, ব্লগারও সেম। আমরা এখানে ডিরেক্টলি blogger.com লিখতে পারি। ক্রোম ইউজ করেন তাহলে ডান দিকে গুগল অ্যাপস থেকে পাবেন ব্লগার। স্ক্রল ডাউন করলেই ব্লগার পেয়ে যাবেন। এই যে এটা, এখানে ক্লিক করলেও হবে অথবা এখানে ক্লিক করলেও হবে। কাজ করে অ্যাকাউন্ট সুইচ করে নেই। ব্লগার করতে আপনাদের লাগবে সেটা হলো একটা জিমেল লাগবে। আমি জিমেল আইডি একটু চেঞ্জ করে নিলাম এখানে। যে অ্যাকাউন্ট করবেন, মানে ব্লগার অ্যাকাউন্ট করবেন, অবশ্যই এখানে কি সেই জিমেলটা সেট আপ করে নেবেন। তো আমি এটা সেট আপ করলাম, করা হয়ে গেল। এখন কি করব, সার্চ বার লিখবো blogger.com। এখন যেটা আসছে এটা আমার এই অ্যাকাউন্টের না, এটা আরেকটা অ্যাকাউন্টের আসছে। আমি এখন সুইচ করে, ডান দিকে অ্যাকাউন্ট সুইচ করা যাবে, ক্লিক করে অ্যাকাউন্ট সুইচ করে নিচ্ছি। দেখেন কি যাচ্ছে এখানে, চুজ এ নেম ফর ইওর ব্লগ। নেমটা কেমন, টাইটেল। তোমরা এখানে লেখা ব্লগার, তাই না? এখানে লেখা মিট, এটাই হচ্ছে টাইটেল। আপনি এখানে কি রাখবেন, আমার যখন জিমেলটি আছে তার সঙ্গে আমি মিলে রাখলাম। এটা নেক্সট, এরপরে হচ্ছে অ্যাড্রেস। এখানে একটা অ্যাড্রেস যেটা ডোমেন নামে কাজ করবে। কি নামে কাজ করবে? ডোমেন নামে কাজ করবে। তুমি এটা রাখলাম। এটা অ্যাভেলেবল না, বলতেছে ব্লগ অ্যাড্রেসটা অ্যাভেলেবল না। তাহলে এখানে আমি একটু কাজ করি, একটা বাড়াই দিই। এটা কি দেখেন লেখা আছে অ্যাভেলেবল। নেক্সটে ক্লিক করলাম, এই ডোমেনটি সেটআপ হয়ে গেল। মানে এখানে আপনার ডিসপ্লে নাম কি হবে, এটা হলো আপনার ডিসপ্লে নাম। আমি যাচ্ছি আমার ডিসপ্লে নাম, এখানে কোম্পানির নামটা শো করবে। আপনারা এখানে আপনাদের যে প্রোডাক্ট, আপনারা যে বিষয় নিয়ে কাজ করবেন সেই নাম দিবেন। আমি কাজ করবো এটা নিয়ে, আমি এটা দিলাম। আপনারা যদি কাজ করেন ফ্যাশন নিয়ে, সেই টাইপের নাম খুঁজবেন। আপনারা লেখেন গেম নিয়ে কাজ করবেন, গেমার টাইপের নাম খুঁজবেন। যার যে ধরনের ক্যাটাগরি সে কি সে ধরনের ক্যাটাগরির নাম খুঁজে নামগুলো চুজ করবেন। তো এটাই হলো ব্লগার সাইডের আমার কি হয়ে গেল। তো দেখবো কিভাবে, এই বাম দিকে নিচে আছে ভিউ ব্লগ, এখানে ক্লিক করলে এটা হচ্ছে পাবলিক ইউআরএল, এটা আমার ভিউয়াররা দেখতে পারবে। তো দেখেন লিঙ্কটা শেয়ার করতে পারছি আমি। ব্লগার সাইট ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের, জাস্ট 2 ক্লিকে। জিমেল আপ করলাম, দেন কি নাম দিলাম, সেটআপ কমপ্লিট। এই হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা পাবলিকরা দেখতে পারবে। ওকে, পাবলিক বা ভিউয়ার। বাট আপনি যখন এখানে পরিবর্তন আনবেন, বর্তমান কি আছে, মেনু বার আছে এখানে একটা, এই দেখেন নামটা মাত্র আমি দিয়েছিলাম সেই নাম। দেন কি এখানে আর কিছু নাই, এটা ছবি ব্যাকগ্রাউন্ডে। ডান দিকে সার্চ বার,
আর কোনো পোস্ট টোস্ট কিছু নাই দেখে বলতেছে there is nothing here, কিছুই নাই। পোস্ট পেজ করার পর তাকে শো করবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্লগ সাইট ক্রিয়েট করার পদ্ধতি। আপনি যদি কোনো এখানে পরিবর্তন করতে চান, সে পরিবর্তন করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার যে ব্লগার সাইট, এই যেটা, এখান থেকে করতে পারেন, চেঞ্জ করতে পারবেন। আর একটা প্রশ্ন হতে পারে, একই জিমেল দেখি মাল্টিপল ব্লগার সাইট করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। যেমন এই মেলে আমার একটা করা আছে, তাই না? যার চারটা করবো ব্লগার, সেক্ষেত্রে যেখানে ডট অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে নিউ ব্লগ, এখানে ক্লিক করলে কি হবে, নতুন সেম আরেকভাবে সেই নাম চাবে, সেই ফোন নাম, ইমেল অ্যাড্রেস চাবে, দিলে কি হয়ে যাবে আপনার এখানে আর একটা ব্লগ সাইট হয়ে যাবে। এভাবে কি আমরা চাইলে একাধিক ব্লগার সেট করতে পারি একটা জিমেলের আন্ডারে। বুঝতে পারছি ব্লগার সাইটটা জাস্ট ক্রিয়েট করবো কিভাবে। আচ্ছা, একদম সিম্পল কাজ। এখন দেখেন আমাদের সাইটটা আছে, ডিজাইনটা একদম নর্মাল, তাই না? ডিজাইনটা চেঞ্জ করে যাচ্ছে আমরা, সেক্ষেত্রে কিছু টেমপ্লেট বা থিম আছে, সেগুলো আমরা ইউজ করবো। তো গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে ব্লগার টেমপ্লেট বা থিম, লিখে সার্চ করলে অনেক সাইট পাবেন যেখানে কি ব্লগার থিম তৈরি করে বিক্রি করা হয়। থিম মানে কি নকশা, ডিজাইন। এর মধ্যে আছে পেড ভার্সন ও ফ্রি ভার্সন। এই থিম ফরেস্ট এটা পেড ভার্সন, থিম ফরেস্ট পেড। এটা কি বেস্ট ফ্রি 300+ বেস্ট ফ্রি রেসপন্সিভ ব্লগার টেমপ্লেট, 19 সালের। এটা 20 সালে, আমি এটা ইউজ করি 20 সালেরটা থেকে। এখানে কি 53টা বেস্ট ফ্রি থিমের নাম দিচ্ছে, যেগুলো কি আমরা ব্লগার থিমে চাইলে ইউজ করতে পারি। থিমটা আসলে কি, এটা নকশা চেঞ্জ করবে, লেআউটটা চেঞ্জ করে দেবে। আপনার কি এখানে লেআউট যেটা পছন্দ হয় আপনার কি সেটা এখান থেকে ডাউনলোড করবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, যেটা ভালো লাগে ব্যবসা অনুযায়ী। যেমন এই প্রথমে একটা আসতেছে যেটা জ্যাভেলিন, এটা এখানে প্রিভিউ দেখা যাবে, লোড দিচ্ছে। যে বলছে ডেমো দেখার জন্য এটা ক্লিক করতে ডাউনলোড করতে হবে। এটা এই যে এরকম দেখতে হবে, এটা হলো জ্যাভেলিনের প্রিভিউ। এখানে যে ডেমো গেট হোস্টিং ডাউনলোড, ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এরপর আছে ডিভি, এরপর আছে গিলিয়ন, এভাবে অনেকগুলো থিম পাবেন। আচ্ছা, আর একটা কাজ করি, আর একটা সাইট আছে যার নাম হচ্ছে সোরা টেমপ্লেট। সোরা টেমপ্লেট, সোরা টেমপ্লেট, আমরা এটা ইউজ করব। এই ওয়েবসাইটেও অনেক প্রচুর কি আছে, ফ্রি এবং পেইড থিম আছে। আমরা এই ওয়েবসাইটে যাবো, দেন এখান থেকে আমরা আমাদের তথ্যগুলো, যে থিমটা ভালো লাগে দেখবো, দেখে সেটা ডাউনলোড দেবো। এখানেও সেম ফ্রি ভার্সন আছে, আবার পেইড ভার্সন আছে। খেয়াল রাখতে হবে যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্টকে কিন্তু কি পেইড ভার্সনের থিম দেওয়ার চেষ্টা করবেন। যে পেইড ভার্সনের থিম দেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছে টাকা রাখতে পারেন যে ভাই আপনার পেইড থিমটা সবচেয়ে ভালো হবে, লাইফ টাইম থিমের আপডেট পাবেন, কোনো সমস্যা হবে না। আর ফ্রি থিম নিলে কি হবে, সমস্যা সৃষ্টি হতে পারে। এইভাবে কনভার্সেশনের মাধ্যমে ক্লায়েন্টকে বোঝানো। যদি সে না বুঝছে, সেক্ষেত্রে কি আপনি যদি প্রিমিয়ার থিম প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে চার্জিং অ্যামাউন্টটা সেটা বেশি রাখতে হবে, যাতে থিমের দামটা কি আপনার মধ্যে থেকে যায়। আর আপনার লস হলো, তার লস হলো না। এভাবে কাস্টমাইজ বুদ্ধিটা আসতে হবে। দেখেন থিম অনেকগুলো আছে, ডিরেক্টর,
সেটা বলো, কপিট, ইজি কার্ড, এরকম অনেকগুলো এখানে থিম পাবেন। তাহলে এটা পেজ আছে, তো যেটা ভালো লাগে সেটা ক্লিক করলেন। সাপোজ আমি এটা দেখলাম যে এটা ডাউনলোড হাব, ক্লিক করলাম, তাহলে এই থিমটা কি ওপেন হবে। দেখেন লেখা আছে এখানে, এই থিমটার প্রি ভার্সনে এইগুলা কি লাল মানে পাবেন না, সবুজ মানে পাবেন। ফ্রি ভার্সনে এইগুলা কি পাবেন না, পাবেন না, এটা পাবেন না, বাট ফ্রি ভার্সনে কি এগুলা পাবেন। এই থিমের মূল্য কত? $9.95। ডাউনলোড করলে এটা কি ফ্রি ভার্সন ডাউনলোড হয়ে যাবে। ফ্রি ভার্সন হচ্ছে কোনটা? এই যেটা ডাউনলোড হাব, ডাউনলোড সাইট বলি আমরা, ডাউনলোড সাইট। যদি আপনি চান আপনি কি ডাউনলোড সাইট করবেন, মুভি ডাউনলোড করবেন, অডিও ভিডিও হতে পারে, যেটা আপনার মন সেটা করতে পারেন। এখান থেকে কি করলাম, এটা আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড নাও ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তাই করবেন, সে লোকেশন দেখা দিতে হবে। দেখেন ক্লিক করলাম, আমি বলতেছি কোথায় সেভ করবো, সেভ করবো ডেস্কটপে। এটা আমি ডাউনলোডটা হয়ে গেল। এখন কাজ কি, থিমটাকে আমাদের এখানে আনতে হবে। তো থিম কিভাবে আপলোড করতে হয়, তার আগে একটা কাজ করতে হবে আপনাদের। এই যে জিপ ফাইল, এটা হলো থিমের জিপ ফাইল, এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করতে সফটওয়্যার লাগে, তো আমি হচ্ছে উইন্ডার ইউজ করি, আপনারা কি উইন্ডার ইউজ করতে পারেন। যেটা ডাউনলোড করলাম, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু ডাউনলোড হাব, থিমের নাম হচ্ছে ডাউনলোড হাব। তো এই যে ফোল্ডার পেয়ে গেলাম, এই ফোল্ডারের মধ্যে কি আছে, আমাদের থিমের সকল ফাইল আছে। এর মধ্যে সকল ফাইল আমাদের লাগবে না, লাগবে মাত্র একটা ফাইল। এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, প্রত্যেক ফাইলের পরে ফরম্যাট দেওয়া আছে। এটা পিএনজি, এটা এক্সএমএল, এটা জেপিজি, এটা টিএক্সটি। এইগুলা শো না করতে পারে। এই টিএক্সটি লেখা আছে, জেপিজি লেখা আছে, এক্সএমএল লেখা, পিএনজি লেখা, এটা শো নাও করতে পারে। যে শো করাতে চান, কিভাবে করাবেন, ভিউতে ক্লিক করে ফাইল নেম এক্সটেনশন, এই বক্সটা চেক করে রাখবেন। চেক করা থাকলে শো করবে। এখন দেখেন শো করে না, এখন দেখেন এগুলো কি শো করছে না ফরম্যাটটা। ভিউ ক্লিক করে ফাইল নাম এক্সটেনশন, তাহলে কি শো করবে। তো এগুলোর মধ্যে যেটার এক্সটেনশন XML মানে হচ্ছে এটা, এই ফাইলটা লাগবে সবসময়। থিমের নাম হচ্ছে ডাউনলোড হাব, সেই থিমের নামের পরে XML থাকবে, আমাদের এই একটা ফাইলে লাগবে আমাদের থিমের জন্য। আমরা কি এই থিমটা নিয়ে কাজ করবো, মানে এই ফাইল নিয়ে কাজ করবো। আর বাকি যে ফাইলগুলো আছে এগুলো দরকার পড়বে না, জাস্ট আমরা এই ফাইল নিয়ে কাজ করবো, ডাউনলোড হাব ডট XML। তো সেটা কিভাবে করতে হবে, যা আগে বলছিলাম যে কি আমাদের এটা হলো পাবলিকদের জন্য, আমাদের কাজ করতে হয়, পরিবর্তন করতে হয়। তাহলে কি করতে হবে, ব্লগারে আসতে হবে। ব্লগারে আসলাম, এসে ব্যাকএন্ড থেকে লেখা থিম, থিমে ক্লিক করলাম।
যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আগ্রহী আছেন তারা কিন্তু কি এটা ইউজ করবেন, ভালো একটা সাইট হবে। দেন থ্রি ডটে ক্লিক করে রেজিস্টোরে ক্লিক করলে আপলোড করবো কোনটা, আমাদের সেই XML ফাইলটাকে আপলোড করবো। আর একবার দেখাই, ব্লগারে আসলাম, থিমে ক্লিক করলাম, দেন থ্রি ডট, সেখান থেকে ক্লিক করতে হবে রেজিস্টোর থেকে আপলোড, আমাদের যে XML ফাইলটি সেটা আমরা আপলোড। তো এটা আমরা আছে কোথায়, ডেস্কটপে সেভ করছিলাম, এই যে ডাউনলোড হাব, এর মধ্যে যে XML ফাইলটা, দেন ওপেন। বাম দিকে দেখাবে রেজিস্টারিং থিমটা কি রেজিস্টারিং হচ্ছে এখনো, শেষ হয়ে গেলে দেখা যাবে রেজিস্টার সাকসেসফুল। হ্যাঁ, লেখা আছে রেজিস্টার থিম, মানে কাজ হয়ে গেছে। তো দেখি আমরা এখন দেখেন এই অবস্থায় আছে, রেজিস্টার দিয়ে রিলোড দেই, দেখেন এটা কি হয়। এখন সম্পূর্ণ ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, যেটা আমাদের ডাউনলোড হাব থিমে ছিল, কাঠামোটা ছিল সেই কাঠামোটা। দেখেন এই যে আমাদের এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এখানে লোগো, মেনু বার, সার্চ বার, বিজ্ঞাপন, হ্যাঁ, তারপর এখানে কি আমাদের ক্যাটাগরি, রিসেন্ট পোস্ট, আর নিচে কি মেনু বার। তাহলে এই হচ্ছে আমাদের থিম আপলোডের সিস্টেম। এতটুকু কাজ আপনারা সবাই এখন করবেন স্ক্রিন শেয়ার করে। ফার্স্টে কি আসবেন, আসুন অ্যাকাউন্ট করবেন, থিম ডাউনলোড দিবেন, থিমটা আপলোড করবেন। সকাল হয়ে আসেন। শুনতে পাচ্ছেন সজল কর্মকার? আসাদ ভাই আছেন? বুঝে নাই ভাই কি বললাম। মাসুদ ভাই আসেন, আপনি স্ক্রিন শেয়ার করে কাজটা করেন। পিসি হয় নাই আপনার? তাহলে কিভাবে হবে? আমি সামনে কন্টিনিউ করি, আপনারা কি পরে প্র্যাকটিস করে নিন। আপনি শেয়ার করলে কি হইতো, কাজটা আবার সেকেন্ড টাইম দেখতে পারতেন, প্রবলেম থাকলে না বুঝতে পারতেন। খেয়াল করেন, আমরা যে থিম গুলো ইনস্টল দেবো, প্রত্যেক থিমে কি এরকম লোগো থাকবে, বামে অথবা ডান দিকে হতে পারে, এর লোগো থাকবে। আপনাদেরকে এই লোগোর যে সাইজটা দেওয়া আছে, এই সাইজের লোগো মিট করতে হবে। তো প্রত্যেক থিমের জন্য নির্দিষ্ট টাইপের লোগো থাকে, ব্লগের নির্দিষ্ট কোনো মাপ নেই। এটা কি এক এক থিমের জন্য এক একটা কি মাপ থাকে। আপনারা কি করবেন, যে থিমটা নেবেন সেই থিমের সাইজটা আগে বের করবেন, যে এই থিমের লোগোর সাইজ হচ্ছে এত, দেন কি ক্যানভাতে গিয়ে বা ফটোশপ দিয়ে সেই ডিজাইনটা মেক করবেন। আমার প্রশ্ন হচ্ছে সাইজ বের করবো কিভাবে আমরা? সেই ক্ষেত্রে যে কোনো ছবির উপরেই
যেমন এই ছবিটা, এটা ছবি লাগবো তাই না? এর উপর রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেবেন। ছবির উপর রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলে কি হবে, এই ছবিটা নতুন ট্যাবে ওপেন হবে। দেখেন এই যে হয়েছে। এই চলে সাইজ কত, এখানে দেখেন লেখা আছে 249 × 40। তাহলে ওইট হচ্ছে 49, হাইট হচ্ছে 40। কাজ কি 249 40 রেশিও ডাইমেনশন নিয়ে লোগো তৈরি করবেন, সেটা কি এখানে আপলোড দিলে একদম কি খাপে খাপ মিলে যাবে। আর যদি আপনি একটু বাড়তি ছোট করে দেন তাহলে কি সমস্যা হবে। তো ফার্স্ট থিমটা আপলোড দিলেন, দেন কি লোগোর সাইজ নেবেন, দেন লোগোটা এখানে আপলোড করবেন। এই হচ্ছে বিষয়। ওকে, এখন এটা দেখেন লেআউট আছে, ফিচার, লার্ন ব্লগিং, এটা হচ্ছে মেনু বার। এই মেনু বারটা কিভাবে চেঞ্জ করতে হয়, ব্লগারের ব্যাগে আসলাম, আবার থিমের আগে লেআউট। লেআউট মানে হচ্ছে আপনার এই সাইডের মেন জিনিস। প্রথমে কি আছে, লোগো, মেনু বার, সার্চ বার, তিনটা অপশন। তাহলে এটা একটা লেআউট, যে এখানে কি আছে, একটা রোর মধ্যে, এটা সম্পূর্ণ একটা রো, যাকে বলা হয় হেডার অংশ। কি অংশ, হেডার অংশ। এটার মধ্যে তিনটা পার্টে ভাগ করা হয়েছে। প্রথম অংশ লোগো, দ্বিতীয় অংশ মেনু বার, তৃতীয় অংশ কি সার্চ বার। তো এই যে একটা লেআউট তৈরি করছে এখানে, তো এই সব বলা হয় লেআউট। এরপরে কিছু রয়েছে, এরপর আছে বডি এরিয়া, এতটুকু হচ্ছে বডি এরিয়া। নিচে আরো আছে, যেমন নিচে এই যে পর্যন্ত বডি এরিয়া শেষ, আমাদের বডি এরিয়া শুরু, এই যে এই পর্যন্ত বডি এরিয়া শেষ। এরপরে কি আমাদের সর্বশেষ আছে ফুটার এরিয়া। প্রত্যেকের তিনটা অপশন থাকে, হেডার, বডি, ফুটার। ফুটারে কি কি আছে, এখানেও সেম ভাগ করছে আবার। এখানে আছে কপিরাইট সেকশন, এরপরে আছে মেনু বার। ওকে, এই সব মিলে একটা লেআউট মানে গঠন। আমাদের কাজ কি, এই লেআউটটাকে পরিবর্তন করা আমাদের মতন করে। তো লেআউটে ক্লিক করলে এটা পাবেন। প্রথমে কি আছে এখানে, হেডার, লোগো, হেডার, মেনু। দেখেন লেখা আছে এই যে হেডার লোগো, দেখা যাচ্ছে কি হেডার লোগো দেখা এখানে। হ্যালো, দেখতে পাচ্ছেন হেডার লোগো লেখা আছে এখানে। আচ্ছা, এখানে ডান দিকে পেন্সিল আইকন মানে হচ্ছে এডিট। হেডার লোগোর এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে, এটা এড হবে। তো এখানে কি বর্তমানে আমাদের ছবি আছে, এটা আমরা রাখবো না। ক্লিক করলাম রিমুভ, আমরা অন্যটা ছবি এখানে আপলোড দেব। ডেস্কটপ থেকে এটা আমি কি চুজ ফাইল করলাম, ডেস্কটপ থেকে নেব এটা। সাপোজ ছবি আছে কোথায় আমার, আমি ডেস্কটপে যাই, ইমেজেস, থেকে একটা ছবি নেই। সাপোজ এটা নিচ্ছি আমি, দেখা যায়, এটা নিচ্ছি, দেন সব ছবি এখানে হবে না, ছোট বড় হয়ে গেলে নেবে না ওরা। হবে এটা লোড নিচ্ছে, দেন সেভ। এখানে সেভ করার পরে ডান দিকেও সেভ আছে একটা, এখানে সেভ আইকন ক্লিক করতে হবে, এটা না হলে হবে না। তো সেভ হয়ে গেল, এই সেভিং লেখা সেভ হয়ে গেল। এখন কাজকে আমাদের হোম পেজে এসে দেখা, রিলোড দেন, রিলোড দেন, কি পরিবর্তন দেখা যাবে। লোগোটা এখন থাকবে না, অন্য ছবি এখানে আসবে। তো দেখেন এই যেখানে ছবি আছে দেখছেন, এটা কিন্তু আগে ছিল ডাউনলোড, এখন কি আছে, এটা আসছে। এরপরে কি, এরপরে মেন মেনু, এরপর হচ্ছে মেন মেনু। লোগোর কাজ শেষ, এখন মেনু এরিয়া, এখন কি মেনু এরিয়া কাজ করতে হবে। তো লোগোর পরে এই দেখেন মেন মেনু, এই যে লিংক লিস্ট লেখা,
এখানে আছে পেন্সিল আইকন, পেন্সিলে ক্লিক করলাম, তাহলে কি মেনুর যে অপশনগুলো থাকবে সেগুলো শো করবে এখানে লিঙ্ক নামে। তো দেখেন এই যে ফিচার, ড্রপ ডাউন, একদম এই সবগুলো কিন্তু আমাদের এখানে ছিল। এই যে ফিচার, মাল্টি ড্রপ ডাউন 1 2 3, এইগুলাই কিন্তু আমাদের এখানে দেখেন দেওয়া আছে। এখন চাচ্ছে আপনি এগুলো রাখবেন না, এখন এগুলো তো মানে অন্য কিছু করা, আপনি এগুলো কি সব ডিলিট করে দেন। বাম দিকে লেখা ডিলিট, ডিলিটে ক্লিক করে এগুলো পাই দেন। দেখেন কিছু এখন নাই, আমরা কি নতুন করে ইম্পোর্ট করব। তো নিউ সাইট নেই, আমরা এখানে রাখলাম যে হোম, একটা হোম নামে পেজ থাকবে। হোম মানে কি আমাদের যে মেন সাইটটি, এটাই হচ্ছে হোম পেজ। তো লিঙ্কটা কপি করলাম, কপি করে এই যে নিউ সাইট ইউআরএল, এখানে কি আমি লিঙ্কটা পেস্ট করলাম। হোম মানে কি আপনাদের মেন সাইট, এটা হচ্ছে হোম পেজ। এরপরে কি নিচে লেখা অ্যাড লিঙ্ক ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল হোম নামে। আর কি পেজ থাকতে পারে, থাকতে পারে অ্যাবাউট পেজ, যে পেজ কারা করতেছে তাদের অ্যাবাউট থাকতে পারে। তো যেহেতু আমরা পেজ এখন করিনি, আমরা বলতে হ্যাশট্যাগ রাখি। হ্যাশট্যাগ মানে কি মরা ট্যাগ, যেহেতু কোনো ট্যাগ মানে লিঙ্ক করে নিই আমরা এখনো, তাহলে কি আমরা মরা ট্যাগ বা মরা লিঙ্ক দিয়ে সেভ করে রাখলাম। এরপরে কি থাকতে পারে, থাকতে পারে যে সার্ভিসেস বা প্রোডাক্ট নামে একটা পেজ থাকতে পারে, সার্ভিসেস লিখলাম। এটাও কি পেজ করে নিই এখন, যেহেতু আপাতত আমি হ্যাশট্যাগ রাখলাম। হ্যাশট্যাগ মানে কি মরা একটা লিঙ্ক। থাকতে পারে কন্ট্যাক্ট পেজ নামে একটা, যাদের কন্ট্যাক্ট করবে যারা, তো কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট মি নামে সেভ করতে পারেন। এটাও কি আমরা মরা ট্যাগ দিয়ে রেখে দিলাম, হ্যাশট্যাগ দিয়ে। কারণ খেয়াল করেন এখানে কি সেভ করলাম, সেভ করলে প্রথমে আসবে কন্ট্যাক্ট, দ্বিতীয়ত সার্ভিস, তৃতীয়ত অ্যাবাউট, চতুর্থ হোম। এটা উল্টো হয়ে গেছে, দরকার ছিল হোমটা আগে, তাই না? সেক্ষেত্রে যে হোমের দেখেন বাম দিকে অ্যারো আছে, আপ অ্যারো ডাউন অ্যারো। আপ অ্যারো ক্লিক করলে বড় হবে, ডাউন গেলে ছোট হবে। তো আপ অ্যারো ক্লিক করলাম, উপরের দিক গেল, আবার উপরে, আবার উপরে, হোম চলে আসছে। আর কন্ট্যাক্ট হবে সবার লাস্টে, ডাউন অ্যারো, ডাউন অ্যারো, এখন দেখেন চলে গেছে। এভাবে কি আপনারা চাইলে আপনাদের কি অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারেন, যে প্রথমে কোনটা বলবে, সেকেন্ডে কোনটা। সার্ভিসটা করে দিব, ডাউন করে দেন, দেখেন ঠিক হয়ে গেল। এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। সেভে ক্লিক করলেন এখানে, এবং এখানে এসে আরেকটা সেভ আছে ডান দিকে। তো সেভ হয়ে গেলে এখন কি হোম পেজে আসেন, এইগুলা চেঞ্জ হয়ে আমাদেরটা আসবে। পেজ দিলাম রিলোড, দেখেন চলে আসছে এখানে হোম নামে, অ্যাবাউট নামে, সার্ভিস নামে, কন্ট্যাক্ট নামে। এই হচ্ছে মেনু বারের কাজ। ওকে, তাহলে এইভাবে কি আমরা প্রথম লোগো চেঞ্জ করলাম, মেনু বার চেঞ্জ করলাম। লিঙ্ক গুলো একটা লিঙ্ক রাখছি, লিঙ্ক রাখিনি, এটা লিঙ্ক পরে করবো আমরা। এরপরে কি আছে, অ্যাড কোড। যেখানে একটা স্পেস আছে, এখানে কি আমরা তাহলে বিজ্ঞাপন ইউজ করতে পারি। যারা গুগল অ্যাডসেন্স পাবেন তারা এখানে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো চাইলে কি আপনারা এই সাইজের 1010x92 এই সাইজের একটা কি ক্যানভা থেকে একটা ইমেজ তৈরি করতে পারেন, তৈরি করে দিতে পারেন জাস্ট ফর ডেমো হিসাবে। জাস্ট এখানে কি এটার অ্যাড টপ, এখানে এই যে অ্যাড কোড পেন্সিলে ক্লিক করলে কোড দেওয়ার অপশন থাকবে, জাস্ট কোডটা উঠাই দিবেন আপনারা। গুগল অ্যাডসেন্স দিয়ে থাকে নর্মালি, যখন চান যে গুগল অ্যাডসেন্স এমন পারছেন নাই, আমি কিন্তু জাস্ট ক্যানভা ডিজাইন করে পিকচার দিয়ে রাখবো, করতে পারবেন, সমস্যা নেই। এখানে এসে আপনার এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা এরিয়া, এর মধ্যে কোডটা দিলে হয়ে যায়। তো যেহেতু না, এটা পরে দেখবো আমরা। আচ্ছা, এরপরে কি আছে, হোয়াট পোস্ট, পোস্ট পরে ক্যাটাগরিজ মেনু, এই যেটা ক্যাটাগরিজ, এই যেটা ক্যাটাগরিজ মেনু, এই প্রত্যেকটা হচ্ছে ক্যাটাগরি। এইগুলাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন ক্লিক করলাম,
এখানে লেখা আছে 1080 পিক্সেল মুভি, 300 MB মুভি, এই সবগুলাই কিন্তু আমাদের কি এখানে ছিল। তো যদি চান এখান থেকে কিছু বাদ যাবে বা কিছু এখানে নতুন যোগ হবে, তাহলে কি আপনারা ওই আগের মতনই যে মেনু বারটা করলাম সেম ভাবে। ধর সাপোজ মারাঠি লাগবে না, ডিলিট দেন। এখানে বাংলা মুভি অ্যাড করবেন, লেখেন বাংলা মুভি। এখানে লিঙ্ক দিতে হবে, যেহেতু লিঙ্ক নাই আপাতত হ্যাশট্যাগ দিচ্ছি। অ্যাড লিঙ্ক ক্লিক করলে অ্যাড হয়ে গেল। এর নিচে এসে সেভ করলে এটা কি হয়ে যাবে, এখানে বাংলা মুভি সেভ হয়ে যাবে। এভাবে কি আমরা প্রত্যেকটা দৃশ্য চেঞ্জ করতে পারি। ডান দিকে সাইড বার আছে, সাইড বার কি এই থিমের ডান দিকে ফাঁকা আছে, এই ফাঁকা স্পেস বলা হয় সাইড বার। এখানে সাইড বার এই মুহূর্তে নাই, আমাদের সাইড বারটা বন্ধ আছে, শুধুমাত্র যে সার্চ দা ব্লক এটা আছে, আর কিছু নাই। এরপরে নিচেতে কি আছে, সোশ্যাল উইজেট, যে ফেসবুক আইকন, টুইটার আইকন, এইগুলা শো করবে যেখানে দিকে। আচ্ছা, এরপরে কি আছে, নিচে ফোটার একটা বিজ্ঞাপন আছে সর্বশেষ, যেখানে যেটা রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা বিজ্ঞাপন, এটা কি চেঞ্জ করতে হবে এখান থেকে আমরা। এরপরে মেনু ফুটার উইজেট, এই যে ফুটারের এই মেনু বারটা, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এই তিনটা জিনিস এদের মধ্যে আছে। এটা হচ্ছে লেআউট। আপনাদের কাজ থাকবে সব বাসার কাজ, নিজেরা যে কাজে পারদর্শী আপনারা কি সেই কাজে বা যেটা ভালো লাগে, যা লিখতে ভালো লাগে, করতে ভালো লাগে, এমন কিছু কাজের উপর ডিপেন্ড করে, সেটা হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, হতে পারে প্রোডাক্ট মার্কেটিং, হতে পারে ই-কমার্স, হতে পারে গেম লেখা নিয়ে, হতে পারে বিভিন্ন টেকনিক্যাল টিপস নিয়ে। তো যে কোনো কিছু এক কথায় ব্লগ সাইটের মধ্যে যত কিছু আছে, যার যেটা ভালো লাগে সে কি করবেন, সে রিলেটেড নাম দিবেন, দেন সোয়া টেম্পার থেকে থিম নেবেন, ফ্রিটা নেবেন, ফ্রিটা নিয়ে কাস্টমাইজ শিখবেন, ওইটাকে আপনাদের সেই ব্লগ সাইটে আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে সেই কি এই লেআউটে গিয়ে কাস্টমাইজ করবেন আপনাদের তথ্যগুলো দিয়ে, লোগো, তারপরে ব্যানার করে পাবেন, ক্যানভাতে মেক করবেন, মেক করে কি সেগুলো আপনি আপলোড দেবেন, দেন কি আপনার তথ্যগুলো ফোন করবেন। এই হচ্ছে বাড়ির কাছ থেকে সবার। আমরা আগামী দেখবো হচ্ছে যে পোস্ট আর পেজ, এই পোস্ট আর পেজ, আর একটা আছে হচ্ছে কাস্টম ডোমেন। সেটিং এর মধ্যে আসলে কাস্টম ডোমেন দেওয়া যায়, কেমন সেটা, যেমন বর্তমান এটা হচ্ছে আমার ডোমেন নেম, এটা হচ্ছে মেন ডোমেন মানে blogspot.com। আর যেহেতু এটা আমার একটা কি আছে, এই ডোমেনের মধ্যে আছে হচ্ছে এতটুকু, এটাকে বলা হয় সাব ডোমেন, মানে ডোমেনের মধ্যে ডোমেন, এটা হচ্ছে সাব ডোমেন, বাট মেন ডোমেন এটা। তো চাচ্ছি আমরা যে যদি এখন আমরা এখানে সাপোজ এখানে আমরা লিখলাম dhltd.com, যেমন এটা লিখি, এটা লিখে যদি এন্টার দেয় তাহলে এই পেজটা আমাকে এখানে নিয়ে আসবে। এটা হচ্ছে কাস্টম ডোমেন অ্যাড। এটা কিভাবে করতে পারি, এই সেটিং এ এসে এটা করতে পারি। এটা দেখবো না, এটা আমরা দেখবো আগামী ক্লাসে। যেখানে কাস্টম ডোমেনটি আছে ক্লিক করলে এটা আমাদের অপশন দেবে। আচ্ছা, এরপরে কি পোস্টে ক্লিক করলাম, আমি পোস্ট তৈরি করি, এখন দেয়ার নো পোস্ট, পোস্ট এই মুহূর্তে এখানে নাই। তো পোস্ট করবো কিভাবে, আমরা পোস্ট করতে অপশন দুইটা, এই যে বাম দিকে লেখা নিউ পোস্ট, এখানে ক্লিক করতে পারি, অনেকের আবার ডান দিকে থাকতে পারে। নিউ পোস্টে ক্লিক করলে পোস্ট করার যে অপশনগুলো লাগবে সেগুলো পেয়ে যাবো আমরা। এখানে দেবো টাইটেল, এখানে লিখবো ডেসক্রিপশন, দেন পাবলিশ। সাপোজ টাইটেল ঘর আমি লিখলাম নিউজ পোস্ট 1, এবং এখানে ডেসক্রিপশনে কি লিখবো, কিছু লিখবো, তাছাড়া আমি এখানে কিছু আবদ্ধ লিখে রাখলাম। চাচ্ছি এখানে একটা ছবি আনবো, আমরা লেখার পরে একটা ছবি আনবো। এখানে যে লেখা আছে ইমেজেস আর ভিডিও, ইমেজ থেকে আপলোড করলাম, কম্পিউটারতে করতে পারবো, ডেস্কটপ থেকে, photos.google.com থেকে আনতে পারবো, ব্লগার নিতে পারবো, বাই ইউআরএল মানে লিঙ্কের মাধ্যমে। কেমন লিঙ্ক, যেমন তো গুগলে খুলে আসি আমরা, আচ্ছা গুগল না, একটা কাজ করি,
থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ছবি আনবো আমরা। ইস্যু করতেছে। লিঙ্ক তো পাচ্ছে না এখানে। খেয়াল করেন আমরা কি এই ছবিটা লিংক নেব, লিংক নিয়ে আমাদের এখানে পোস্ট করব। বাই ইউআরএল, এখানে আমরা লিংক বসাবো, লিংক বসে ছবিটা আনবো। তো সাপোজ এটা আমি এই ছবিটা ডানে ক্লিক করলাম, ক্লিক করে লেখা আছে কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম এবং পোস্টে এসে যে বাই ইউআরএল ছিল যেখানে ক্লিক করার পরে বক্স আসবে, এই বক্সের মধ্যে লিংকটা পেস্ট করে দেবো আমরা। তাহলে কি হবে, ওই ছবিটা চলে আসবে এখানে। যেমন যে পেস্ট অ্যান্ড ইমেজ ইউআরএল হেয়ার, কপি করলাম, পেস্ট করলাম এখানে, এই লিংকের ছবি চলে আসবে এখানে। দেখেন চলে আসছে এই ছবি সেম। দেন এখানে সেভ করলে এই ছবিটা কি এখানে সেভ হয়ে যাবে। দেখেন ছবি চলে আসছে এখানে। এইভাবে কি যে কোনো ছবি আমরা আনতে পারি। তাদের এই জাস্ট রাইট ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস। বাট কিছু কিছু ওয়েবসাইটে এগুলাকে অফ রেখে দেয়, তো সেই ক্ষেত্রে পারবেন না, ঠিক আছে, তো খেয়াল রাখতে হবে। কারণ ছবিটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, বড় করতে হবে। ছবিটাকে সিলেকশন করলাম, মানে ছবিটা ক্লিক করলাম, ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। এই যে প্লাস আইকন, প্লাসে ক্লিক করলে বড় হবে, মাঝে ক্লিক করলে ছোট হবে। লেফট অ্যালাইনমেন্ট হবে, রাইট অ্যালাইনমেন্ট হবে, আবার কি সেন্টারে হবে। আপনার যেখানে দরকার সেখানে নেবেন। চাইলে ছবি কি ক্যাপশন দেওয়া যাবে, ক্লিক করে এখানে আছে অপশনে দিয়ে এখান থেকে ক্যাপশন দেবেন আপনাদের সাইজ অনুযায়ী। এরপরে কি আছে, অল্টার টেক্সট। যে কোনো ছবিটা লোড না নেয়, ছবির লোড না নিলে কি শো করবে সেটা। তো ক্যাপশন কি, সাপোজ এটা হচ্ছে কালেক্ট করা হয়েছে, তো কালেক্ট বাই ক্যাপশন দিলাম, সংগ্রহ করা হয়েছে কার মাধ্যমে, আপের মাধ্যমে। আর এখানে হচ্ছে অল্টার টেক্সট, ছবি যদি শো না করে দেখেন কি শো করবে, এখানে শো করবে ছবির নাম। ছবির নাম কি, দৈনিক ভোরের বার্তা। এইভাবে কি আমাদের নামগুলো থাকবে। আর থাকবে মিডিয়াম আপডেট। কাজ হয়ে গেল। এরপরে নতুন লাইনে যাবো আমরা, আরো কিছু লেখালেখি করলেন। লেখালেখি করার পরে সাপোজ লিস্ট আইটেম করবেন। কি করবেন, লিস্ট আইটেম। এখানে অপশন আছে লিস্ট আইটেমের, তো দেখেন দেখা যাচ্ছে না আপাতত। তাহলে ভিউ ক্লিক করবেন, এখানে আরো অপশন আছে, এটা ক্লিক করলে আরো বক্স আছে, মানে এখানে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। ক্লিক করবেন যেখানে একটা, ক্লিক করলে শুরু হয়ে যাবে। এখন লিখবেন, এন্টার দিবেন, অটো লিস্টিং হবে। এই যে লিস্ট হচ্ছে অটোমেটিক ভাবেই। এটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার করতে চান 1 2 3, ক্লিক করলেন, দেন 1 2 3। এইভাবে কি আপনারা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারেন। আরেকটা বিষয় লাগতে পারে আমাদের, সেটা কেমন, সাপোজ এই লিস্টের মধ্যে লিঙ্ক আপ করবেন। লিঙ্ক আপ কেমন, কালেক্ট বাই রাখতে আমি যাচ্ছি, এখানে ক্লিক করলে আমার যে ওয়েবসাইট সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। তো কালেক্ট বাই আপনি সিলেক্ট করে এই যে লিঙ্ক আপ অপশন, এই লিঙ্কে ক্লিক করলেন, কোথায় লিঙ্ক যাবে সেখানে ক্লিক করলাম। দেন এখানে নাম থাকবে আর ট্যাগ। তো এখানে কি নাম দেবো আমরা,
অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, এখানে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক, সাপোজ আমার যে লিঙ্কটা ছিল সেটা দিলাম, এখানে দিয়ে এন্টার দিলাম, লিঙ্ক আপ হয়ে গেল। ক্লিক করলে কি হবে, সেখানে আমাকে নিয়ে যাওয়া হবে। তো কাজ মোটামুটি শেষ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লেভেল। লেভেলটা কি? লেভেলটা হচ্ছে ক্যাটাগরি। ব্লগারে লেভেল বলতে বোঝায় ক্যাটাগরিকে। ক্যাটাগরি আর লেভেল সেম জিনিস। আমাদের কাজটা কি? কাজ করতে হবে, যে পোস্ট করব সে পোস্ট এখানে নাম দেব। যেমন টেস্ট পোস্ট করতেছে, এটা কি? টেস্ট ক্যাটাগরি হবে। টেস্ট লেখা সিলেক্ট, দেন পাবলিশ। ইয়েস, আমি কনফার্ম। পোস্টটা হয়ে গেল। যেমন হোম পেজে আসি, পেজটাকে রিলোড দেই, তাহলে কি পোস্ট এখানে দেখা যাবে। মাঝে মাঝে শো করে না, শর্টকাট ভুল থাকতে পারে। অনেক সময় শর্টকাট ভুল থাকে, তখন থাকে না। তো ভয়ের কিছু নাই না করলে। খেয়াল রাখতে হবে, শর্টকাটে ভুল থাকতে পারে অনেক সময়। তো দেখি আমাদেরটাকে কেমন দেখা যায়, আসে কিনা দেখি আমরা। দেখেন এখানে এখন আসে নাই, এখানে আসে নাই, এখানে আসছে নিউ পোস্ট 1। হ্যাঁ, দেওয়া যাবে। অনেকে তো আপনার ব্লগ সাইটে সাইট, টেকনোলজি নিউজ সাইট, হ্যাঁ, আপডেট সাইট, ট্রিক সাইট। তো এই যে পোস্ট, পোস্টে ক্লিক করলে আমি পোস্টে কি করতে পারবো, পোস্ট যাতে করছিলাম তাই তাই এখানে আছে। তো দেখেন এই যে আমাদের পোস্ট, এখানে লিখছিলাম এক লাইন, লেখা আছে, ছবিটা মাঝখানে এখানে লিঙ্ক অ্যাপ আছে। ক্লিক করলে এটা কি হবে, লিঙ্ক অ্যাপ হয়ে যাবে। এখানে ক্লিক করি, আমার নতুন লিঙ্ক হবে। হ্যাঁ, এরপর লিস্ট করছিলাম দুইটা, অর্ডার অর্ডার চলে আসছে। আর ট্যাগ ছিল কি? টেস্ট। এই যে টেস্ট। তারপর এটা কি শেয়ার করতে পারবে যে কেউ, ফেসবুক, টুইটার শেয়ার করতে পারবে। এটা অটোমেটিক করা আছে। আর ডান দিকে যে সার্চ বার, অ্যাবাউট মি, ফলো আস, এই যে ডান দিকে যেগুলো, এগুলো সাইড বার বলা হয়। কি বলা হয় আমাদের? এটা হচ্ছে বডি, এতটুকু বডি। আর এই পাশটা হচ্ছে সাইড বার এরিয়া। তো সাইড বারটা আমরা কালকে কাজ করবো। সাইড বারটা লং প্রজেক্ট। এখানে ইউটিউব ভিডিও আছে, ফেসবুক লিঙ্ক আছে, ক্যাটাগরি আছে। এটা আগামীকাল দেখবো। আপনারা কি করবেন? ঘাটাঘাটি করেন, ব্লগ সাইডের ভিতরে গেছে ঘাটাঘাটি করেন, নতুন নতুন অপশন দেখেন। সার্চ যেগুলো দেখাইছে, আরো কিছু আমরা ঘাটাঘাটি করি, দেখি আরো শিখতে পারি কিনা। কারণ ব্লগ সাইট নষ্ট হলে আপনার কিছু হবে না। নষ্ট হয়ে গেছে, আবার সব কি রেজিস্টার পাই দেন, নতুন করে কাজ শুরু করেন। হ্যাঁ, কত খাট দেন, শিখতে পারবেন। এই হচ্ছে বিষয় আপনাদের। ভাবে কি কাজটা করবেন, বাড়ির কাজটা হলে কি আপনাদের ব্লগ সাইট ক্রিয়েট করবেন কিভাবে, নিজেদের যেটা ভালো লাগে সেই নামে। দেন হচ্ছে কি, দেন হচ্ছে নতুন একটা থিম আপলোড করা। থিম কই পাবেন? গুগল করবেন, অথবা শর্ট টেম্পলেটের লিঙ্ক শেয়ার করছে অলরেডি, সেখান থেকে নেবেন। নেওয়ার পরে লেআউটে চেঞ্জ করবেন, লোগো বসাবেন। বিদ্যুৎ চলে গেল। PL ওভার ক্লাসে না, এখন আমি কথা বলার পরে বলবো নি। শাহিক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছেন? বিদ্যুৎ চলে গেল তো, হঠাৎ জব করে ফেললাম আবার।
তো যেটা বলতেছিলাম বাড়ির কাজ যেগুলো থাকবে এগুলো কি করবেন আপনারা, সেই লোগোটুকু তৈরি করবেন, করে আপলোড দিবেন, লেআউটে পরিবর্তন করবেন। আর 5টা পোস্ট করবেন এই সেম ভাবে। আপনারা পোস্ট করতে থেকে আনবেন, আপাতত শেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসবেন। আপনারা যদি এখন কপি করেন কোনো সমস্যা হবে না, কারণ শেখার পারপাস আপনারা এখানে ইউজ করতেছেন, সেদিন কপিরাইট কেস খাবে না, ঠিক আছে। 5টা পোস্ট করলে কি হবে, সাইটটা দেখতে সুন্দর দেখা যাবে। তো এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, সে বাড়ির কাজগুলো করবেন, সেগুলো করে আবার ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক শেয়ার করে দেবেন।